বৈধ পয়সা দিয়ে কুরবানি করেন। হুজুর তো খুব জোরে একেবারে হুঙ্কার দিয়ে বলছেন, কে বলছে 7 ভাগে কুরবানি চলবে না? ভাব খান দেখে মনে হচ্ছে যে ভাগেই উত্তম। দেখো এটা সফরের মাসলা, তোমরা আবার বাড়িতে গিয়ে করিও না বলেছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবায়ে কেরামরা বলেননি, তাহলে এটাকে আপনার পক্ষ থেকে খাস করার অধিকারটা কোথায়? যে না না, যেহেতু এটা সফরের মাসলা, বৈধ পয়সা দিয়ে কুরবানি করেন। হুজুর তো খুব জোরে একেবারে হুঙ্কার দিয়ে বলছেন, কে বলছে 7 ভাগে কুরবানি চলবে না? ভাব খান দেখে মনে হচ্ছে যে ভাগেই উত্তম। যদি এইভাবে বলতেন যে ভাগেও করা যায়, তবে একাই করা উত্তম, এইভাবে বললে তো একটু মানাই। এমন ভাবে বলছেন একেবারে মাঠ ফাটিয়ে, কে বলছে ভাগে চলবে না? কত হাদিস আছে ভাগের, ভাগে কুরবানি দেন। ভাবখান কেমন লাগছে বলেন তো দেখি? মানে ভাগে উত্তম মনে হচ্ছে না কথার গতিতে? আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি কুরবানি ফতোয়া ও মাসাইল মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি পড়ে দেখেন, ওখানে উনি লিখেছেন একটি গরুতে 7টি অংশগ্রহণ করবে 7টি পরিবার। এরকম কোন হাদিস আমি আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি জানি না। নিজের ঘরের মানুষকে দেখেন আগে, এত জোরে হংকার কেন? আমি ওইভাবে বলিনি, আমি বলেছি 7 জন চলে, 7 পরিবার চলে না। 7 পরিবারের হাদিস নেই। আর ফতোয়া একটু বিবেচনা করে দিতে হয়, একটু পড়তেও হয়। আমি কম জানি এ কথাই ঠিক, তবে 97 সাল থেকে আমি ফতোয়া লিখি। আমার ফতোয়া লিখা কাজ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দিনের খিদমতে মানুষ হিসাবে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষ ভুলের ঊর্ধ্বে নই, কোথাও ভুল থাকতেও পারে। একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমার এই দীর্ঘ 30 বছরের শিক্ষক জীবনে, এই দীর্ঘ 20 বছরের গবেষণা জীবনে, এই দীর্ঘ 16 বছরের ছাত্র জীবনে আসেনি। তবে 7 জন আছে, তবুও সফর। শুনুন, যেখানে এই 4 মাযহাবের কোনো মাযহাবে এইরকম ফতোয়া নেই যে গরুর ভাগ চলবে না, এটা সফরের মাসলা ছিল, উটের ভাগ চলবে না, এটা সফরের মাসলা ছিল। সুতরাং এই নতুন জিনিস নিয়ে আসার প্রয়োজন নেই। আর এইরকম ইজতিহাদের যোগ্যতা আজকালকার জামানে তেমন হয়নি। সুতরাং এত বড় মুজতাহিদ হওয়ার কোনো প্রয়োজন করে না। 2-1টি হাদিস শোনায় এই ক্ষেত্রে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেরিয়েছিলাম মুহিল্লিনা বিল হজ, হজের ইহরাম বেঁধে বা হজের তালবিয়া পড়ে। ফাআমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকা ফিল ইবলি ওয়াল বাকারে কুল্লু সাবআতিন মিন্না ফি বাদানা। আমাদেরকে বললেন যে তোমরা উটে এবং গরুতে শরীক হও, কুল্লু সাবআতিন প্রত্যেক 7 জন আমাদের এক একটি উটে, এক একটি গরুতে, এক উটে 7 জন করে, এক গরুতে 7 জন করে। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। এখন এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? শরীক হলেন, আদেশ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কুরবানি, আর বললেন যে দেখো এটা সফরের মাসলা, তোমরা আবার বাড়িতে গিয়ে করিও না বলেছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবায়ে কেরামরা বলেননি, তাহলে এটাকে আপনার পক্ষ থেকে খাস করার অধিকারটা কোথায়? যে না না, যেহেতু এটা সফরের মাসলা, সুতরাং বাড়িতে মুকিম অবস্থায় গরুর ভাগা চলবে না, আর খাস কি বলছে উটের ভাগা চলবে না। এই ফতোয়া মন গড়া ফতোয়া। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা রেখেছেন, খোলা আছে। যেমন ওই যে আবু বুরদা কি করেছিলেন? এর আগে জবাই করে দিয়েছিলেন। এই হাদিসটা একটু আগে শোনালেন, নামাজের আগে, ঈদের নামাজ আগে জবাই করে দিয়েছেন। তারপর আর তার কাছে কোনো পশু নেই, কিন্তু 6 মাসের একটা ভেড়া ভেড়ি আছে, মেষ আছে। তখন তাকে কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে এটা তুমি জবাই করো, আর অন্য কারো পক্ষ থেকে হবে না। ওয়ালান তুজজি আন আহাদিন বা'দাকা,
বিভিন্ন শব্দ দিয়ে হাদিসটা এসেছে। তোমার পরে আর কারো পক্ষ থেকে এই 6 মাসের করা যাবে না। এটা ছাগল ছিল, মাছ ছিল ছাগল, এই জন্য খাস করেছিলেন। কিন্তু ভেড়া ভেড়ির ক্ষেত্রে সকলের জন্য চলবে। তো তার জন্য এটা খাস করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এখানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করেননি। সুতরাং এইভাবে খাস করা নিজের পক্ষ থেকে খেয়াল খুশি ফতোয়া। তিরমিজি তার একটি হাদিস রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা সফরে ছিলাম, ফাহাজারাল আযহা, কোরবানির সময় আসলো, ফাশতারাকনা ফিল বাকাইরাতে সাবআতান, আমরা গরুতে 7 জন শরীক হইলাম, ওয়াফিল বাইরে আশারাতান, আর উটে 10 জন শরীক হলাম। কাওয়ালা আবু ঈসা বলছেন হাদিস ইবনে আব্বাস হাদিসুন হাসানুন গরীবুন, এই হাদিসটা হাসান গরীব মানে হাসান লিজাতিহি। আল্লামা নাসির আলবানী বলছেন হাদিসটি সহিহ, হাদিসটি হচ্ছে সহিহ, মানে আরো সূত্র রয়েছে, সবগুলি সূত্র মিলালে সহিহ। হাসান হাদিস যদি বিভিন্ন সূত্র থেকে আসে তাহলে সেটি হয়ে যাবে সহিহ লিগাইরি হয়ে যাবে। এর আগে আপনাদেরকে উসুল হাদিসে যারা রাত্রে ক্লাস করেন বলেছি। তাহলে এই দুইটি হাদিস ভাগা সম্পর্কে পেশ করলাম। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা যেহেতু সফরের সাথে এটাকে খাস করেননি, ঘটনা চক্রে সফরে এগুলি ঘটেছে কিন্তু খাস করেননি, সেই জন্য কারো খাস করার কোনো অধিকার নেই। এবং এতে অনেক লোক বিভ্রান্ত হচ্ছে, অনেকে ছেড়েই দিয়েছে ভাগের কোরবানি। আমার কাছে আমার টেলিফোন আসছে বাংলাদেশ থেকে, এতদিন তো আমরা ভাগে কোরবানি করতাম, এবছর ছেড়ে দিয়েছি, এই ফতোয়ার কারণে, ভুল ফতোয়ার কারণে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাহ করার জন্য তৌফিক দান করেন এবং কোরআন এবং হাদিস মোতাবেক চলার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।